তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে লাদাখকে 6 শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সংবিধানে মোট 12টা শিডিউল রয়েছে। বিভিন্ন শিডিউলে বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে, যেমন 8th শিডিউলে বিভিন্ন ভাষা সম্পর্কে বলা হয়েছে, 11th শিডিউলে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা হয়েছে, তেমনি 6th শিডিউলে ট্রাইবাল রাইটস প্রোটেকশনের জন্য স্পেশাল প্রভিশনসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা কোনো এক্সপ্লয়টেশনের শিকার না হয় এবং তারা তাদের কালচারকে প্রোটেক্ট করতে পারে। 6th শিডিউলের অন্তর্ভুক্ত হলে অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন 6th শিডিউলের অন্তর্ভুক্ত কোনো অঞ্চলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল লোকাল লেভেলে আইন তৈরি করতে পারে। আলাদা বিচার ব্যবস্থার জন্য তারা লোকাল লেভেলে কোর্ট তৈরি করতে পারে। ল্যান্ড, ফরেস্ট এবং অন্যান্য মিনারেল রিসোর্সের উপর তাদের কন্ট্রোল থাকে। 6th শিডিউলের প্রোটেকশন এতটাই পাওয়ারফুল যে পার্লামেন্ট বা বিধানসভায় পাশ করা কোনো আইন সরাসরি এখানে অ্যাপ্লিকেবল হয় না। লোকাল কাস্টমস ট্র্যাডিশন অনুযায়ী তাতে পরিবর্তন করা হয়। 6th शेड्यूल एक ऐसा प्रोविजन है, प्रावधान है, जिसमें कि लोकल इंडिजिनस पीपल, स्थानीय जनजातीय लोग हैं, उन्हें ये पावर दिया जाता है कि अपने इलाके को आप मैनेज कीजिए। বর্তমানে আসামের, মেঘালয়ের, ত্রিপুরার এবং মিজোরামের কিছু অঞ্চল 6th শিডিউলের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু লাদাখ কি 6th শিডিউলের অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করে? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ লাদাখের 97% পপুলেশন ট্রাইবাল এবং তাদের কালচার, ল্যাঙ্গুয়েজ এবং ওই অঞ্চলের ইকোলজি যথেষ্ট সংকটে রয়েছে, যেগুলোর জন্য প্রোটেকশন দরকার।